এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেজি গার্ল শিল্পা। আমি শিল্পা আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ব্লগ। আমার ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম। ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তার কারণ পেছন দিকটা দেখে তোমরা বুঝতেই পারছো। আজকে আমি চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়িতে। বাড়ির মেন গেট এখানে দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করছি, কারণ বাড়ি থেকে স্টার্টিংটা করা হয়নি। আজকে 19 তারিখ, আর আমরা জানি যে এপ্রিল মাসে রাজবাড়িতে বারোদোল মেলা হয়, তো আজকে সেটার ফার্স্ট ডে। আর রাজবাড়ির গেটটাও শুনেছি যে এই প্রথম দিন খোলা থাকে। তো এর আগে আমি কখনো রাজবাড়ির ভেতরটা তো যাইনি, দেখিও নি, তো সেটা দেখার জন্যই এসছি এত সকাল সকাল। এখন বাজে 4:30 মতো। আর আমি যেহেতু আগে কখনো যাইনি, আজকে ফার্স্ট যাচ্ছি। কি দেখি না দেখি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বলা যায় না, কোনো খাজানা টাজানা আবিষ্কার করে ফেলতে পারি। তো চলো দেখাই। চলে এসেছি রাজবাড়ির মাঠে। এটা সামনেটাই, এখানে বড় বড় গাড়ি ঘোড়া রয়েছে, তার কারণ মেলার দোকানদাররা সবাই তাদের মালপত্র নিয়ে আসছে। আর আজকে যেহেতু মেলার প্রথম দিন, দোকান এখনো বসেনি। ওই দূরের ওই গেটটাই আমাদের যেতে হবে। চলে এসেছি গেটের এখানে। এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। এর পেছনেই কিন্তু রাজবাড়ি শুরু হচ্ছে। আর এই বড় দরজাটা দেখো কত বড়, আর দুটো বিশাল বিশাল সিংহ রয়েছে। বিরাট বড় একটা গেট রয়েছে পাঁচিল দিয়ে ঘেরা। আর আমার মতো এখানে কিন্তু আরো সবাই এসছে ভেতরে ঢুকবে বলে। যারা জানে না, আমিও যেমন জানতাম না, যে এই গেটটা কিন্তু কখনোই খোলা থাকে না সাধারণ মানুষের জন্য, কারণ রাজ পরিবারের লোকেরা এখনো এখানে বসবাস করে। তো এটা তাদের প্রাইভেসি, এখান দিয়ে তারাই যাতায়াত করে। এর ভেতরটায় কখনোই কাউকে ঢুকতে দেওয়া হয় না। মেলার জায়গাটা কিন্তু অনেক বড়, আর মাঠটা বিশাল। আমি ভিডিও করছিলাম এইখানে, এতটা রাস্তা হেঁটে আসলাম। আর চারপাশে এই যে দোকানগুলো তৈরি করা চলছে এখনো, মেলা শুরু হয়ে গিয়েছে ওই জন্য। তারপরে জানতে পারলাম এক কাকু থেকে যে এই গেটটা খোলা থাকে না, পাশে আছে একটা নাট মন্দির, তো ওইখানটাতেই সবার জন্য খোলা থাকে, আর বিভিন্ন জিনিসপত্র ওখানেই দেখানো হয়। তার জন্য চলে আসলাম। এই যে ভেতরে ঢুকছে, আর এখানে একজন কালীমা সেজে দাঁড়িয়ে রয়েছে, কারণ কদিন আগে বাসন্তী পুজো হয়ে গেছে, ভেতরে কীর্তন টীর্তন চলছিল তার জন্য। আর এটা হচ্ছে নার্সারি, রাজবাড়ির একটা ছোট্ট নার্সারি। আর চলে আসলাম এই যে ভেতরটাতে, এখানটায় এসে দাঁড়ালাম। এখানেও একটা গেট রয়েছে, গেটের ওপাশেও কিন্তু বাড়িঘর রয়েছে, মানে রাজারা এখানে থাকেন, তো ওইসব বাড়িঘরই রয়েছে। ওখানেও কাউকে ঢুকতে দেওয়া হয় না। তো এখানে বেসিক্যালি যে নাট মন্দিরটা রয়েছে, সেই নাট মন্দিরেই কিন্তু সব জিনিসপত্র দেখার জন্য, আর ওইটুকুই সাধারণ মানুষের জন্য খোলা রয়েছে। বাড়ির এত কাছে একটা রাজবাড়ি রয়েছে, কখনো কিন্তু সেভাবে আসাই হয়নি। আর আমি বারোদোল মেলায় এসেছি, তবে এগুলো আমার ঘোরা হয়নি। এই যে সেই বিশাল নাট মন্দির যেখানটায় পুজো হয়, এটা হচ্ছে এন্ট্রেন্স, এখান দিয়েই ঢুকতে হয়। আর ওই পাশটাতে যেহেতু কীর্তন চলছিল, নাম সংকীর্তন, ওই জন্য আমি ওপাশ দিয়ে যাইনি। আমি চলে এসেছিলাম পেছন দিক দিয়ে, যার জন্য আমি সামনেটা তোমাদেরকে দেখাতে পারিনি। আর আমার এই পেছনে যে বাড়িগুলো দেখছো, এখানে কিন্তু লোকজন রয়েছে, সেটা বোঝাই যাচ্ছিল। চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখে নিলাম। দেখতে কিন্তু জায়গাটা সুন্দর বেশ, চারিপাশে সবুজে সবুজ রয়েছে, আর দেখার মতো অনেক জিনিস রয়েছে। অনেক বলতে যে পুরনো পুরনো বাড়িঘর রয়েছে, বড় বড় থাম রয়েছে, এই বড় বড় গেট, তার উপরে সিংহ, দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। কেমন একটা রাজা রাজা ফিল আসছিল চারপাশটাতে। আমরা কিন্তু সবাই জানি কৃষ্ণনগর রাজবাড়ি কৃষ্ণনগর বাসীদের কাছে একটা আবেগের জায়গা। কথা বলতে বলতে চলে আসলাম নাট মন্দিরের ভেতরে। নাট মন্দির কেন বলছি, এই জায়গাটাতেই সব পুজো অর্চনা হয়। জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজো, সব পুজো কিন্তু এখানেই হয়। আর এই জায়গাটাই দেখলাম একটা রেস্টুরেন্ট মতো করা আছে, মেবি হয়তো রাজ পরিবারের ওনাদের খাওয়া দাওয়ার জন্য একটা ক্যাফে মতো করা। তো এটাতে আমরা ঢুকতে পারিনি, কারণ এটাও ঘেরা ছিল। খোলা ছিল বলতে শুধু এই জায়গাটুকু, তবুও এই জায়গাটুকুও কিন্তু দেখতে অসাধারণ লাগছিল। যাচ্ছি আর ভাবছি এরকম জায়গায় কি এমন দেখার মতো জিনিস থাকতে পারে। আমার মতো হয়তো তোমরাও ভাবছো দেখার মতো প্রচুর জিনিস আছে, সেটা তোমাদের সঙ্গে একদমই শেয়ারও করব। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। আর এই যে বড় বড় থামগুলো দেখছো, এগুলো তো আরো বেশি সুন্দর, আর থামের গায়ে কিন্তু সুন্দর সুন্দর ফুলেরও ডিজাইন করা ছিল। চলে আসলাম ভেতরটাই। এইটা হচ্ছে পুজোর জায়গা, এখানেই যাবতীয় পুজো হয়। আর এই যে বড় বড় ঝাড়বাতি, এর মধ্যে কয়েকটা কিন্তু প্রাচীন বলেও আমার মনে হলো।
মাঝখানটাতে তো পুজো হয়, আর এই যে মাঝখানটার পাশ দিয়ে মানে যে চারপাশ দিয়ে রয়েছে ধাম করা আর বারান্দা টাইপের, তো এটাকে কি বলে আমি বিশেষ জানি না। এটা হয়তো বারান্দার মতনই, কিন্তু মাঝখানটাতে পুজো হয় আর চারপাশ দিয়ে লোকজন দাঁড়িয়ে যাতে পুজোটা দেখতে পারে, হয়তো এটা তার জন্যই ব্যবস্থা করা। আর এই যে ঝাড়বাতিগুলো রয়েছে এর মধ্যে কিন্তু অনেকগুলো পুরনো রয়েছে, বড় বড় ঝাড়বাতি দেওয়া, আর সিলিং গুলোতে কিন্তু সুন্দর সুন্দর নকশাও করা ছিল। দেখো ডিজাইন গুলো কত সুন্দর, আর রং করেছে তো আরো বেশি সুন্দর লাগছিল। চারিপাশটায় কিন্তু অনেক লোকজন ছিল। আর এই যে পেছনে বড় বড় সিন্দুকগুলো দেখছো, এইগুলোতেই সাধারণ মানুষের দেখার জন্য রাজপরিবারের বিভিন্ন জিনিস, অর্থাৎ পুরোনো দিনের রাজার ব্যবহার করা বিভিন্ন জিনিস, ফটোগ্রাফ, দলিল, অনেক কিছুই এখানে তুলে ধরা হয়েছে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে চলো আমরা এই পুরো নাট মন্দিরটা একবার ঘুরে দেখি। এটা হচ্ছে মন্দিরটার পাশের জায়গাটুকু। পেছনটাই কিন্তু মন্দিরটার সামনেটা যতটা, পেছনটাতেও ততটাই জায়গা ছিল, যদিও সেটা সংস্কার করা হয়নি, কোনো রং চং বা পরিষ্কার ব্যবস্থা করা হয়নি, অগোছালো হয়েই পড়েছিল ভাঙাচোরা অবস্থায়, ওই জন্য সেটাকে ব্যবহার করা হয়নি। সম্ভবত সাধারণ মানুষ যাতে দেখতে পারে তার জন্য এই জায়গাটুকুকে পরিষ্কার করে একদম সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়েছে। আর এই যে বড় বড় সিন্দুক এইখানটাতে রয়েছে রাজার ব্যবহৃত বিভিন্ন জিনিস, পুরোনো দিনের বিভিন্ন জিনিস এবং অনেক ফটোগ্রাফস আমি দেখতে পেয়েছি। জানি না এই ফটোগুলো কাদের, রাজপরিবারের কারোরই হবে, সেটা দেখে ভালোই বোঝা যাচ্ছিল। সম্ভবত এই ছবিটা দেখে আমার মনে হলো এটা রাজা কৃষ্ণচন্দ্রেরই ছবি হতে পারে। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে চলে আসলাম পাশের ক্যাবিনেটে। এখানে রয়েছে অনেক ক্যাসেট, পুরোনো দিনের একটা ঘড়িও দেখতে পেলাম। সম্ভবত ঘড়িটা দেখে মনে হলো কাঠের তৈরি। এখানে দেখলাম আরো একটা ফটো কিন্তু দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে রাজপরিবারের কেউই হবেন। তো কে আমি জানি না, কারণ এখানে কোনো নাম টামও লেখা ছিল না। তারপরে দেখতে পেলাম আরো বেশ কয়েকটা ঘড়ি, তামার পাত্র, আরো কিছু ফটোগ্রাফ এখানে দেখতে পেলাম। এগুলোতে পরিষ্কার বোঝা যাচ্ছে, আর কয়েকটা কিন্তু রঙিন ফটোও ছিল। তারপরে দেখলাম তামাক সেবন করার একটা যন্ত্রটা কিন্তু অনেকটাই লম্বা ছিল, হুকো যেটাকে বলে, সম্ভবত এটা সেই ধরনের কোনো জিনিস হবে। আর এখানে রয়েছে বেশ কিছু মূর্তি, ছোট ছোট পুতুল, এগুলোও সাজানো রয়েছে, এগুলোর কাছ থেকে দেখালাম না। তারপরে চলে আসলাম এই বক্সে। এখানে দেখলাম রাজার ব্যবহারের অনেক জিনিসই রয়েছে, তার মধ্যে রয়েছে জুতো, টুপি, আর রয়েছে বড় বড় সিন্দুকের চাবি। সাথে কিন্তু ছিল একটা লাঠিও, আর পোশাকও ছিল। চলো এবার তোমাদেরকে দেখাই সেই প্রাচীন কালের টেলিফোন। সেই সময় যে টেলিফোন ছিল এটাও কিন্তু আমরা জানি, আর সেই টেলিফোনেরই অনেকগুলো ভার্সন এখানে সবার দেখার জন্য খুলে দেওয়া হয়েছে। এই দেখো এই ধরনের ছিল, সাথে কিন্তু আমি দেখে নিয়েছি আরো একটা ফটোগ্রাফ, সম্ভবত এটা কোনো বিয়ের ফটো। আর তার সাথে রয়েছে আরো এই যে অনেকগুলো টেলিফোন বিভিন্ন বিভিন্ন কায়দায় এক একটা এক এক রকম ভাবে তৈরি করা রয়েছে। এক এক করে দেখতে দেখতে যাচ্ছিলাম আর ভাবছিলাম আরো হয়তো অনেক কিছু দেখতে পাবো, এক্সপেকটেশন আরো বাড়ছিল।
তবে সেভাবে তেমন একটা কোনো জিনিস যেটা আমরা নর্মালি দেখে থাকি সেই ধরনের কোনো জিনিস কিন্তু এখানে ছিল না। আর এই দেখো এখানে রয়েছে কয়েকটা চিঠিপত্র, কাগজ, ডাক টিকিট। সালটা দেখো 1911 সালের কিন্তু জিনিসটা। আর এটাও রয়েছে এখানে একটা চিঠি। চিঠিটা আমি পড়েছি যদিও বা, তবে আমার মনে নেই বিষয়বস্তুটা কি লেখা ছিল। এটাও কিন্তু 1911 সালের। সাথে রয়েছে কয়েকটা দলিল, তো সেগুলো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল না, ওগুলো পড়তেও পারিনি। আর তারপরে চলে আসলাম এই যে পাশের ক্যাবিনেটে। এখানে রয়েছে আরো অনেকগুলো ফটো, সব বেশিরভাগটা ফটোই ছিল। এখানে রয়েছে আরো একটা টেলিফোন, একটা না কয়েকটা টেলিফোন। তো বিভিন্ন ধরনের বিভিন্ন মডেল এখানে সাজিয়ে রাখা হয়েছে। সেভাবে কিন্তু তেমন একটা কোনো জিনিস যেটা রাজার ব্যবহারের বলে আমার চোখে বাঁধেনি। আর এরকম ভাবেই নর্মালি কিছু ফটোগ্রাফ গুলোই বেশি ছিল, সেগুলোও তোমাদেরকে দেখালাম। দলিলগুলো তো বোঝাই যাচ্ছিল না। এই সমস্ত কিছু দেখতে দেখতে সোজা চলে আসলাম রাজার কিচেনে। ইয়ার্কি মারছি, তার কারণ রাজার কিচেন তো হয় না, পুরোনো দিনে যে ব্যবহার করা জিনিসপত্র, সেই জিনিসপত্রগুলো কেমন হতো, ঘটি, বাটি, থালা, বাসন, এইসবই দেখানোর জন্য এখানে এগুলোও সাজিয়ে রাখা হয়েছে। তো সেগুলোও তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর দেখো এই যে বড় বড় আয়নাগুলো, ওই যে একটা কাঠের ঘড়ি, ঘড়িটা কিন্তু একটু অন্যরকম মনে হলো। ঘড়িটা দেখে পুরোই বোঝা যাচ্ছিল ওটা একটা প্রাচীন ঘড়ি। আর এটা সম্ভবত রাজা কৃষ্ণচন্দ্রের মূর্তি হিসেবে করা, এটা নৌকার উপরে রাখা ছিল। দূর থেকে দেখালে পরিষ্কার হতো না, তাই জন্য কাছ থেকেই দেখালাম। রাজা কৃষ্ণচন্দ্র আর এখানে পুরোহিতদের সামনে নৌকায় করে বসে রয়েছে, তার নৌকা ভ্রমণের কিছুটা অংশ এখানে মূর্তি হিসেবে তৈরি করা রয়েছে। তারপরে চলে আসলাম আরো কিছু ছবি দেখতে। এখানে কিন্তু ছবির সাথে সাথে মজার বিষয়, সেই সময়ের বিবাহ যে কার্ড গুলো হতো, অর্থাৎ নিমন্ত্রণ পত্র, সেটাও আমি দেখতে পেলাম। আর এই জিনিসটাকে কি বলে আমি জানি না, গান শোনার জন্য ব্যবহার করা হয়, তো সেটাও এখানে দেখতে পেলাম। আরো অনেক কিছু জিনিস থাকলে হয়তো দেখতে আরো বেশি মজা লাগতো। যাই হোক, আমাদের কিন্তু এখানে দেখতে দেখতে হয়ে গেছে সন্ধে। আজকে যা গরম পড়েছে, গরমে কিন্তু আমার অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছে, চোখ মুখ দেখে বুঝতেই পারছো। তারপরে নজরে পড়লো এই দোলনাটা। ভাবলাম হয়তো এটা কোনো রাজ পরিবারের দোলনা, এর সঙ্গে কোনো ঐতিহাসিক কাহিনী জড়িয়ে থাকতে পারে। তাই জন্য আমিও একটু বসে গেলাম রানী রানী ফিল নেওয়ার জন্য। তবে আমাকে কোন দিক থেকে রানী মনে হচ্ছিল কমেন্টে সেটা তোমরাই জানিও। রানী রানী ফিল নেওয়ার পরে আমাদের এখন বাড়ি যাওয়ার পালা। তার কারণ দেখতেই পাচ্ছ অনেকটা বেলা হয়ে গেছে, সন্ধে প্রায় লেগেই গিয়েছে। আর এখানটায় গরমে না আর বসা যাচ্ছিল না। এই দেখো সন্ধেবেলার দিকটা দেখতে জাস্ট অসাধারণ লাগছিল। সন্ধেবেলাতেও কিন্তু এত লোকজন, আর দেখে মনেই হচ্ছিল না যে আজকে মেলার ফার্স্ট ডে। তো চলো, আজকে আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। মেলাটা তোমাদেরকে অন্য একদিন ঘুরিয়ে দেখাবো। ভিডিওটা আপাতত এই পর্যন্তই আমি রাখছি। তোমরা যদি কেউ দেখে আসতে চাও তো অবশ্যই চলে এসো কৃষ্ণনগর রাজবাড়িতে। দেখার মতো কিন্তু প্রচুর জিনিস আছে, ঘোরাঘুরিরও অনেক সময় আছে, একদিন সময় করে চলে আসাই যায়। আজকে আমাদের রাজবাড়ি ঘোরা, কৃষ্ণনগর রাজবাড়ি ঘুরতে এসেছিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।